ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু। গণমাধ্যমের এমন খবর অস্বীকার করেছেন এই উঠতি অভিনয়শিল্পী। জাহারা মিতু বলেন, ডিজিটাল যুগে সবকিছু রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একটাবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সাথে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, এটুকু একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যিই দাবি করেন। আজ থেকে আর করবেন না। আমি চুপচাপ থাকার মতো থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খোলালেন কেন? তবে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহারা মিতুর সখ্যতা ছিল, এটা সকলেই জানেন। বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে যান। ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে। একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র। তবে সব অভিযোগ অস্বীকার করে জাহারা মিতু বলেন, ভাইরে, আমার কোনো পুরুষকে ভালো লাগে না। আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে বলেছি, আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত 3.5 বছর আগে এমন ধোঁকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছে যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। তিনি আরও বলেন, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে। তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি, তখন আর আবোল তাবোল প্রেম কাহিনী বানানো লাগবে না।